একটার পর একটা অভিযোগ করে যাচ্ছ। তোমার এই অভিযোগগুলো সব ভিত্তিহীন। একটা অভিযোগের কোনো মূল্য নেই। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু সিকিউরিটিকে ডেকে এনে ঘরটা ধাক্কা দিয়ে বার করবো। ভবিষ্যতে যেন কখনো কোনোদিন এই বাড়িতে আর তোমাকে না আসতে দেখি। এই বাড়ির সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। শোনো, আইন কি আপনার মায়ের কুলের সম্পত্তি নাকি? ছিন্ন হয়ে গেছে মানে? এখনো একটা সম্পর্ক রয়ে গেছে, আঁচল বিবি, যাকে বলে বৈবাহিক সম্পর্ক। এখনো রয়ে গেছে সার্থক মুখার্জি এই বাড়িতে, আমার স্বামী। যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। আগে এই ব্যাপারে আসি যে আমি আপনাদের নামে আবার থানায় অভিযোগ জানিয়েছি। হ্যাঁ, আপনার নামে, আঁচল বিবি, আমার ননদিনী, আমার শাশুড়ি মা আপনার নামে, আর রানীর নামে গুলি চলেছে। গণেশ পুজোর শেষে গুলি চলেছে জমিন হাটায়। আর যে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে, সেই রক্তে লাল হয়ে যাবে এই মুখার্জি বাড়ি। এই আমি আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। কি হয়েছে? শুনলাম তোর মায়ের গায়ে নাকি গুলি লেগেছে। হ্যাঁ দিদা, গুলি লেগেছে। দিদা, গুলি লেগেছে। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ওপরে ভগবান আছেন, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবি সব সময়, পৃথিবীতে কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, এই দ্বিধা কিন্তু সব সময় তোর পাশে থাকবে। তোর জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন, একবার শুধু আমাকে জানাবি, আমি ঠিক তোর পাশে গিয়ে থাকবো। আর একটা কথা সব সময় মনে রাখবি, এই গায়ত্রী দেবী তোকে কথা দিল কিন্তু, শুধু এইটুকু আশীর্বাদ করো দিদা, যেন আমার মা সুস্থ হয়ে যায়। দিদা, চিন্তা করিস না, তোর মা ঠিক সুস্থ হয়ে যাবে, ওপরে ভগবান আছে। কিন্তু একটা কথা মনে রাখ, যে পাপীরা এ কাজ করেছে তাদের ক্ষমা করিস না, কখনো ক্ষমা করিস না। রানী, তোমার নিজের ছেলে, সে এখনো জেল কাস্টাডিতে, আগামীকাল বেল পাবে। আরে সবকিছু যার জন্য সেই মেয়েকে তুমি করছো আশীর্বাদ। পল্লব, তুমি আর প্রিয়দর্শিনী যা শুরু করেছো না, এর শেষ কিন্তু ধ্বংস। মম, হ্যাঁ, এর পরিণতি হচ্ছে ধ্বংস। ধ্বংস এর পরিণতি। দিদা, আমি হাসপাতালে যাই। হাসপাতালে যাই। লয়ারকে একটা ফোন করতে হবে মা। এই মেয়ে আবার আমাদের নামে কমপ্লেন করেছে, তবে এবারে মামলাটা গুরুতর। গুলি চলেছে মা, গুলি। যে গুলি করেছে সে এখনো অ্যারেস্ট হয়েছে কিনা জানি। হ্যাঁ, বেলের ব্যবস্থা করো, ইমিডিয়েট ব্যবস্থা করো, কারণ ব্যাপারটা কোর্টেই মেটাতে হবে, থানায় নয়। ওই কোর্টেই মেটাতে হবে, আর কোর্টেই না ওই ষোলককে পিষে দিতে হবে। থানার ওই লেডি অফিসার, ও তো আবার ষোলকের হয়ে কাজ করছে। না, ষোলকের হয়ে নয়, আইনের হয়ে, বেআইনের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে।
হ্যালো, আঁচল মুখার্জি বলছি। আঁচল বিবি, আঁচল বিবি, দেখুন আপনাদের দোয়ায় তো দোকানটা হয়ে গেছে, এবার তো দোকানটা সাজাতে হবে, কিছু তো টাকা লাগবে, পাঠিয়ে দেবেন। যত টাকা লাগবে তুমি পেয়ে যাবে, টাকা তোমার সামনে উড়বে, শুধু তোমার ধরে নেওয়ার পালা। কিন্তু তার আগে আমার একটা কাজ করতে হবে। বলুন কি? জমিন হাটায় গুলি চলেছে। কি বললেন? জমিন হাটায় গুলি চলেছে মানে? কে কাকে গুলি করেছে? কিছু অ্যান্টি সোশ্যাল, কিছু ক্রিমিনাল গুলি করেছে। সেটা কি আছে? আরে ইংলিশ বলছে, সেটা কি? কোনো অপরাধী গুলি করেছে, সমাজ বিরোধী কেউ গুলি করেছে সোলককে। সোলককে গুলি করেছে মানে? সোলককে? কি ব্যাপার, তুমি এত উদ্বিগ্ন কেন? তোমার তো টাকার সাথে মতলব, কোনো মানুষের সাথে তো নয়। হ্যাঁ, ঠিক বলেছেন আঁচল বিবি। আমার তো সম্পর্ক শুধু টাকার সাথে। আরে আমার তো মানুষের সাথে সম্পর্ক নয়। সোলককে গুলি করেছে মানে? আচ্ছা, সোলক কি মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ, মরে গেছে না? মরে গেছে? হ্যাঁ, বেঘরে মরে গেল। আরে তুই তো মায়ের পেটে থাকতেই মরতে পারতিস, আমি তো তখন আগুন লাগিয়ে দিয়েছিলাম। তখন তো মরেনি, তবুও মরেনি। না মরেনি, ও বেঁচে ছিল, মরেনি। আমাকে খালি বলতো সংসার করো। আরে আমার কি সংসার করে পোষায় নাকি? আমাকে তো টাকা উপার্জন করতে হবে, টাকা লাগবে, অনেক টাকা লাগবে, টাকা উপার্জন করতে হবে। টাকা ধর্ম, টাকা কম। যাই হোক, আমার আর সোলকের মুখ থেকে ওই আবার বাবা ডাকটা শোনা হলো না। ঠিক আছে। সোলক মরেনি। কে? না, ঠিকই শুনছো তুমি, সোলক মরেনি। গুলিটা লেগেছে পারুলের। কি বলছেন কি আপনি? পারুলের গুলিটা লেগেছে, সে এখন হাসপাতালে, তার অপারেশন চলছে। এই পারুলের গায়ে লেগেছে মানে আমার বউয়ের গায়ে লেগেছে? হ্যাঁ, আমার বউয়ের গায়ে লেগেছে, আমার বউয়ের গায়ে, আমার লক্ষ্মী বউয়ের গায়ে লেগেছে। হ্যাঁ, একেবারে সাথ ছিল না ওর, সংসার করার সাথ ছিল, ও বেঘরে মরে গেল। না, বললাম তো এখনো মরেনি। যদিও বা বেঁচে যায়, তোমার কাজটা হলো তাকে দিয়ে একটা স্টেটমেন্ট লেখাবার, যেখানে স্পষ্ট বলা থাকবে এই যে গুলি চলেছে, যাই হয়েছে জমিনাটায় সেটা ওখানকার কোনো লোকাল ঝামেলা। আমি ওখানকার প্রধানদের সাথে কথা বলে নেব। তোমার কাজ একটাই, ওকে দিয়ে এই স্টেটমেন্টটা লিখে নাও। একটা কাজ করবে, তুমি সাদা কাগজের মধ্যে টিপ ছাপ নিয়ে নেবে, বাকি যা করার আমি করে দেব। আপনি কি বলছেন কি? হ্যাঁ, আমাকে এতটা নিচে নামাবেন? হ্যাঁ, মানে মানুষের মৃত্যু নিয়ে সওদা করে দেবেন? 10 লাখ দেবো। হ্যাঁ, কি করছেন কি? 20 লাখ দেবো। না, আমাকে টাকার কথা বলবেন না, টাকার কথা বলবেন না। 50 লাখ দেবো তোমাকে আমি। আরে কি করছেন কি আপনি? ওকে ফাইন, 1 কোটি টাকা প্রতিপাবন। 1 কোটি দিবেন? 1 কোটি করে দেবো। টেস্টমেন্ট এনে দেবো, ও কাগজে সই করে কাগজ এনে দেবো, তারপর ওই টিপ ছাপ দেওয়াতে হবে তো এনে দেবো। সব এনে দেবো। ও টাকায় বিক্রি হয়ে গেছে পতিত পাবন, অনেক টাকায় বিক্রি হয়ে গেছে মেম সাহেব। আপনি 1 কোটি টাকা দিবেন, চিন্তা করবেন না। আমি তো বসেই আছি এই দুনিয়ার বাজারে সওদা করার জন্য। আপনি ফেলুন টাকা আর মাখন তেল।
যদি বেঁচে যায় 1 কোটি টাকা পাবো। আরে 1 কোটি পাবো। হ্যাঁ, তবে মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো। তাহলে আমার এই রূপটা দেখতে হবে না, আমার এই রূপটা না দেখাই ভালো। ও ঘেন্না করতে 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 এমন জায়গায় চলে যাবে না, পশু ভাববে আমাকে, পশু, মানুষ ভাববে না। হ্যাঁ, আমার কি রে, আমার তো দোকান হবে, ঘর হবে, টাকা হবে, আমি রাজা হব, রাজা, শাড়ির বাজারের রাজা হব আমি। হ্যাঁ, সবাই খালি বলতো দালাল দালাল দালাল, শুনে শুনে আমার কান পচে গেছে। সারাক্ষণ আঙুল তুলে বলতো দালাল যাচ্ছে, দালাল যাচ্ছে, দালাল যাচ্ছে। এবার আমি রাজা হব, রাজা হব, দোকানদার হব, আমি দোকান দেব। কিন্তু তার আগে তো সইটা করতে হবে। কি হলো? হ্যাঁ, কি বললো তোমাকে ও? বললো তো কাজটা করে দেবে, বাট মম, এর গলায় আমি অন্যরকম সুর শুনলাম। কি রকম? এই হঠাৎ যেন শাড়ির বাজারের দালালের কণ্ঠস্বরে পিতৃত্বের ছোঁয়া অনুভব করলাম আমি। বাবা, 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 কি অবস্থা এখানে? মায়ের অপারেশন হয়ে গেছে তো? না, এখনো অপারেশন কমপ্লিট হয়নি, চলছে অপারেশন। না, ডাক্তারবাবু কি বলছেন? এখনো কিছু বলছেন না, অপারেশন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিছু বলবেন না। আমার মা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ঠিক হয়ে যাবে। ভাবছিস কেন এত? चिंता मत करो, चिंता मत करो बिटिया, चिंता मत करो, सब ठीक हो जाएगा। ऊपर वाला है, उसके घर में देर है, अंधेर नहीं है। सोलोक, কে? তুই এখানে? সোলোক রে, পারুলের গুলি লেগেছে রে। আমাকে ক্ষমা করে দে রে সোলোক, আমি পাষণ্ড, আমাকে ক্ষমা করে দে রে। ক্ষমা করে দে রে। আপনি পায়ে ধরছেন কেন? উঠুন। আমি করবো কি বল? আমি কি করবো? আমি অচল বোকাজিকে বলে দিয়েছি দরকার নেই, আমার তো কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। শপিং মলের দোকান আমার দরকার নেই। ও টাকা আমি সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, যারা আমার বউ আর মেয়ে দুটোর ওপর অত্যাচার করেছে তাদেরকে আমি ক্ষমা করব না কখন। আপনি বলুন মুখার্জি বাবু, আমার মেয়ে তো আপনার বাড়িতে বউ হয়ে গেছে, আপনি ওর পাশে আছেন। আমাকে দেখুন কি পাষণ্ড আমি বাপ হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারিনি। আমি বাপ হওয়ার যোগ্য নই, আমি বাপ নই, আমি বাপ। সোলোক, এই সোলোক, পারুল কেমন আছে রে? হ্যাঁ, মরে গেছে না বেঁচে আছে? আমি খবরটা চাই শুনলাম, ভাবলাম যদি কিছু হয়ে যায়। আমি ক্ষমা চেয়ে নি। এক্সকিউজ মি, ডাক্তার, কি খবর? অপারেশন সাকসেসফুল, ভয়ের কিছু নেই। তবে পেশেন্ট এখন আচ্ছন্ন আছেন, তো এক্ষুনি বেডে দেওয়া হবে।
এখন দেখা করা যাবে? হ্যাঁ যাবে, তবে বেশি সময় নেবেন না। আচ্ছা ঠিক আছে। মা, পারুল মা, মা, পারুল, পারুল, তোর কি হলো রে পারুল? পারুল, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে রে পারুল? পারুল রে, बहुत रो रहा है। একটু বেশি চোখের জল ফেলছে। একে বাংলায় বলে কুম্ভের অশ্রু। हाजी, वो क्या है? কুমির, কুমির, কুমিরের চোখের জল। कुमीर मतलब मगरमच्छ। हाँ, मगरमच्छ की आंसू। हाँ, अभी अब समझ गया। পারুল রে, তোর কি হলো রে পারুল? পারুল রে, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো রে পারুল? ও পারুল, ও পারুল, পারুল দেখ, এই পারুল আমাকে দেখ, আমি ফিরে এসেছি পারুল, আমি ফিরে এসেছি পারুল, আমি সব ছেড়ে চলে এসেছি রে। হ্যাঁ, ও মুখার্জি বাড়ির মুখে, ওদের মুখে ওদের পয়সা আমি ছুঁড়ে দিয়ে চলে এসেছি। আমি তোকে নিয়ে সোলক সারিকে নিয়ে সংসার করতে চাই রে পারুল। আমি তোদের পাশে আছি রে পারুল। শোন রে পারুল, যাস না, পারুল শোন, যাস না। আমি একটি বার দেখা করতে চাই, আমি একটি বার দেখা করতে চাই। আগে আমি যাব, তারপর আপনি যাবেন। আমি বড় অভাগা রে পারুল, বড় অভাগা। আমি বুঝিনি রে, এই সম্পর্কের মানে আমি বুঝিনি। আমি বড় অন্যায় করেছি রে, আমি খুব অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। হ্যাঁ, আমি টাকায় বিক্রি হয়ে গেছিলাম। টাকা তো আজকে আছে, কালকে নেই, কিন্তু সম্পর্ক তো সারা জীবন থেকে যাবে রে। আমার বউ আর মেয়ে দুটো সারা জীবন কি কষ্ট করেছে রে, কি কষ্ট করেছে। আর আমি কি করেছি, আমি কি করেছি? টাকার পাহাড় বানিয়েছি আমি। দিয়ে দেবো সব, হ্যাঁ সব দিয়ে দেবো, যা আছে সব দিয়ে দেবো রে। হ্যাঁ, সব 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 আমি দিয়ে দেবো, আমার কিচ্ছু চাই না। যা আছে সব দিয়ে দেবো, ও জমিন হাটার গোডাউন দিয়ে দেবো, ও ঠাকুর হাটার যে বাড়ি আছে, তারপরে ওই যে আমাদের মাদারি হাটার যে বাংলো বাড়ি, আমি সব দিয়ে দেবো। সব সব যা আছে ওদেরকে সব দিয়ে দেবো, কলকাতা ব্যবসা সব দিয়ে দেবো। আমি আমার কিচ্ছু চাই না, আমি সব দিয়ে দেবো। শুধু আমি পারুলকে নিয়ে সব দিয়ে থুয়ে আমি পারুলকে নিয়ে কাশি চলে যাব, কাশি। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না পতিত পাবন? মুখার্জি বাবু, কোনটা বেশি হয়ে যাচ্ছে বললেন বলুন তো? এই এতক্ষণ ধরে যে প্রলাপগুলো এখানে করছেন, যে বিলাপগুলো করছেন, একটু বেশি করে ফেলছেন না? না, আমি তো ওইসব প্রলাপ বিলাপ কিছু করিনি। আমি কেন বিলাপ করতে যাব? আমার বিলাপ করার কি দরকার? আমি তো বিলাপ করবো না তো, আমি ছাড়া কে করবে? আমি কে বিলাপ করবে? যান আপনি। আমি তাহলে একবারের জন্য একবার দেখা করে আসি না, আমি যাই না, এবার যাই। ঠিক আছে, যান। না শোনো, ওনাকে পাঠাস না। না না, আপনি যাবেন না, আপনি ভেতরে যাবেন না। ওনাকে কিন্তু ভেতরে যেতে দেবো একদম ঠিক হবে না, পাঠাস না। যেতে দিস না ওনাকে, সবই তো জানিস, তারপরেও কেন বলছিস? এই তোরা কি বলছিস কি রে? কি বলছিস তোরা? একটা স্বামী তার স্ত্রীর কাছে যাবে না, সে অসুস্থ, গুলি খেয়ে পড়ে আছে। কি বলছিস তোরা? মুখার্জি বাবু, আপনি তো ওদেরকে বোঝান না। আমি আপনার পায়ে পড়ি মুখার্জি বাবু, আপনি ওদেরকে বোঝান। ছাড়ুন, ছাড়ুন, বলুন, বলুন। যাবেন, দেখবেন আর চলে আসবেন। যান, যান। অনেক ধন্যবাদ মুখার্জি বাবু, অনেক ধন্যবাদ।
এই লেখাপড়াটা না কোটি টাকায় হয়েছে, বুঝলি? কোটি টাকা। তুই তো আমার লক্ষ্মী আছিস রে, বুঝলি? লক্ষ্মী। তুই যখন যখন এসছিস আমি লাখপতি কোটিপতি হয়ে গেছি। তুই বেঁচে থাকিস, আশীর্বাদ করছি তুই বেঁচে থাকিস, যাতে আমি আরো দুটো পয়সা কামাতে পারি।